Assalamu alaikum. Hope that you are fine by the grace of Allah. This is Ashad Al বিশ্বাস, your study partner. আজকে ভার্বের তৃতীয় পাঠ নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকের পাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে আগে জেনেছি আমরা আগের ভিডিওতে। তোমরা যারা দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নেবে। প্রাইমারি অক্সিলারি ভার্বের ফার্স্ট যে পর্ব বি ভার্ব, সেই বি ভার্ব নিয়ে আজকের ভিডিওর আলোচ্য টপিক। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিভার্বগুলি কি? বিভার্বগুলি হচ্ছে, তোমরা বোর্ডে অবশ্যই দেখতে পাচ্ছ যে বিভার্বগুলি হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আজকের ভিডিওতে দেখাবো তোমাদের যে এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কোন সাবজেক্টের পরে কোন বিভার্বগুলি ব্যবহার করা হয়। যারা একেবারে বিগিনার্স, শিখছো ইংরেজি ভাষা এবং সাহিত্য বোথ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই ব্যবহারগুলো শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এইগুলির সঠিক ব্যবহার যদি আমরা না জানি, তাহলে সেন্টেন্স গঠন করতে পারবো না। সেন্টেন্স গঠন করতে গিয়েও সমস্যা হবে। আমরা কথা বলার ক্ষেত্রে গিয়ে সেন্টেন্স, কথা মানি বুঝতেই পারছো, এক একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলি গঠন করা অত্যন্ত আমাদের ক্ষেত্রে জটিল হয়ে দাঁড়াবে। সুতরাং কথা না বাড়িয়ে বোঝো, তোমরা বোর্ডের দিকে অবশ্যই ফলো করো। আমি একটা চার্টের মাধ্যমে তোমাদেরকে দেখাবো, দেখো কিভাবে এই অ্যামিজারগুলি আমরা ব্যবহার করব। আগে যে সাবজেক্টগুলোর পরে যে অ্যামিজারগুলো বসবে, সেই সাবজেক্টগুলি সম্পর্কে অ্যাট ফার্স্ট তোমাদের আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আই মানে আমি, ইউ মানে তুমি বা তোমরা, হি মানে সে মানে সে। এখানে হি মানে সে মানেও সে। ডিফারেন্স হচ্ছে, হিটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর সিটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, সি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডিয়ার লার্নার্স, ইট মানে হচ্ছে এটা অবজেক্টিভ হিসেবে বেশি ব্যবহৃত। দে মানে তারা, উই মানে আমরা, দ্যাট মানে ওঠা, দূরের কোনো বস্তু, পদার্থ, যে কোনো জিনিস দূরের কিছু বোঝাতে দ্যাট ইউজ করি আমরা। দিস মানে এটা, অর্থাৎ নিকটে যে কোনো কিছু আছে, বা নিকটে কোনো কিছু থাকা বোঝাতে কোনো জিনিস, সেটার ক্ষেত্রে আমরা কি বলবো? দিস মানে হচ্ছে এইগুলি, দোষ মানে হচ্ছে ওইগুলি। তাহলে এবার আমি তোমাদেরকে প্রেজেন্ট ফর্ম এম, ইজ, আর, এই এম, ইজ, আর এই বিভার্বগুলি সাবজেক্টের কোন সাবজেক্টের পরে কোনটা বসে সেটা খুব ভালোভাবে ফলো করো, মনোযোগ সহকারে দেখো। আয়ের পরে সব সময় এই এম শব্দটা বসে। এম শব্দটার উৎপত্তি হয়েছে একটি মাত্র অডবর শব্দের জন্য। এম শব্দটা সৃষ্টি হয়েছে, এই এম বিভাগটি সৃষ্টি হয়েছে শুধুমাত্র একটি ওয়ার্ড বা শব্দের জন্য, সেটা হচ্ছে আই। শুধুমাত্র আয়ের ক্ষেত্রেই এম বসে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম এম, ইজ, আর, এই এমটা শুধুমাত্র আয়ের ক্ষেত্রেই বসে। আয়ের পরে শুধু এম বসে, বা এমটা শুধু আয়ের ক্ষেত্রেই বসে। এম অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে বসে না। এমের অন্য কোনো ব্যবহার নেই। এমের শুধু একটি ব্যবহার, শুধু একটি সাবজেক্টের পরে বসে, সেটা হচ্ছে আই। এইটা তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট, ইউর পরে সবসময় আর বসে, অর্থাৎ এই সাবজেক্টটিকে আমরা প্লুরাল হিসাবে ধরে থাকি। ইউ হচ্ছে প্লুরাল ফর্ম, প্লুরাল সাবজেক্ট।
আর প্লুরাল সাবজেক্টের পরে সর্বদাই আর বিভাবটি বসে। প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে আর বিভাবটি সর্বদাই প্লুরাল সাবজেক্টের পরে বসে থাকে ডিয়ার লার্নার্স। তাহলে ইউর পরে ইউ আর। নেক্সট হি, হি এর পরে ইজ বসে। হি এর পরে কি বসে? ইজ বসে। অর্থাৎ হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ইজটা সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ বসে। সর্বদাই তোমরা মনে রাখবে যে এর পরে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে এর পরে সব সময় ইজ বসে। সি মানে সে, সি এর পরেও ইজ বসে। ইটের পরেও ইজ বসে। ইট মানে এটা সিঙ্গুলার, সুতরাং ইটের পরেও তোমরা দেখতে পাবে সব জায়গায় ইজ বসে। দে হচ্ছে দে মানে তারা, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্টের পরেই আর বসে। উই এর পরে আর বসে। দ্যাটের পরে ইজ বসে, দ্যাট ইজ সিঙ্গুলার। দিসের পরে ইজ বসে। দিস মানে এইগুলো, অর্থাৎ প্লুরালের ক্ষেত্রে সর্বদাই আর বসে। দোস মানে হচ্ছে ওইগুলি, অর্থাৎ এটার ক্ষেত্রেও আর বসে। অর্থাৎ ডিয়ার লার্নার্স, তোমরা একটা কথা ভালোভাবে মনে রাখবে, সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এর ক্ষেত্রে ইজ বসে, প্লুরাল সাবজেক্ট এর ক্ষেত্রে আর বসে। এখন আমি এইগুলো দিয়ে তোমাদের সেন্টেন্স মেক করে দেখাবো। যেমন দেখো, আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, I am a barrister, I am a police officer, I am going to market, I am doing the work, I am eating rice, etc. In this way, you have to make more and more sentence. If you want to speak in English, if you want to know English language and English literature, you have to make more and more sentence in this way. In this way, you have to make more and more sentence. Next, you are a doctor, you are a barrister, you are going to market, you are doing the work, you are playing football, etc. অর্থাৎ in this way you have to make more and more sentence. He is a good man, he is a good teacher, he is a police officer, etc. He is. She is a good girl, she is a good cleaner, she is doing the work, she is cooking biryani, etc. She is. So বুঝতেই পারছো ডিয়ার লার্নার্স, এইভাবে তোমাদের কি করতে হবে, সেন্টেন্সগুলোকে মেক করতে হবে। ইট ইজ, it is my pen, it is my box, it is my duster. So এইভাবে তোমাদেরকে কি করতে হবে, সেন্টেন্সগুলোকে মেক করার ট্রাই করতে হবে মোর আর মোর। দে আর, তাহলে দে পর সবসময় আর বসে। কিভাবে? দে আর গুড প্লেয়ার, তারা হয় ভালো খেলোয়াড়। দে আর গোয়িং টু কলকাতা, তারা কলকাতায় যাচ্ছে। দে আর হ্যাপি পারসন, তারা সুখী ব্যক্তি। দে আর হ্যাপি ফ্যামিলি, তারা সুখী পরিবার। উই আর উইনিং দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতছি। উই আর প্লেয়িং ফুটবল, আমরা ফুটবল খেলছি। উই আর ড্রাইভিং কার, আমরা গাড়ি চালাচ্ছি। সো ইন দিস ওয়ে you have to make more and more sentence. Next, that is my water bottle, that is my water bottle. আমি যদি বলি
দ্যাট ইজ মাই ওয়াটার বটল, এটা ওখানে আছে, আমি বলছি দ্যাট ইজ মাই ওয়াটার বটল, ওটা ওটা হয় আমার ওয়াটার বটল, জলের বোতল। এইভাবে দিস ইজ মাই ডাস্টার, দিস ইজ মাই সিস্টার, দিস ইজ মাই ব্রাদার। সো এইভাবে তোমাদের সেন্টেন্সগুলোকে মেক করতে হবে। দিস মানে আমি আগেই বললাম, দিস মানে হচ্ছে এইগুলি, দিস মানে এইগুলি, অর্থাৎ প্লুরাল ফর্ম। আর প্লুরাল ফর্মের ক্ষেত্রে সর্বদাই ডিয়ার লার্নার্স সব সময়ের জন্য কি বসে? আর বসে। দিস আর মাই পেন্সিলস, দিস আর মাই ডাস্টার্স, দিস আর মাই বুকস এক্সেট্রা। দিস, দোজ, সেম টু সেম, দোজ মানে ওইগুলি। দোজ আর হিজ পেন্স, দোজ আর আওয়ার ল্যান্ডস, ওই জমিগুলি আমাদের। সো বুঝতেই পারছো, তাহলে এইভাবে কি করতে হবে তোমাদেরকে? কি করতে হবে? হাজার হাজার, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস, থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস তোমাকে কি করতে হবে? এই রুলস অনুযায়ী তোমাকে কি করতে হবে? সেন্টেন্স মেক করতে হবে। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু ইউজ দিস ভার্ব ফর্মস, অর্থাৎ এম ইজ আর কোথায় বসে অবশ্যই তোমরা জেনে গেছো। এমটা বসে শুধুমাত্র আয়ের ক্ষেত্রে, ইয়ের পরে আর বসে, হিয়ের পরে ইজ বসে, শিয়ের পরে ইজ বসে, ইটের পরে ইজ বসে, দের পরে আর বসে, ওয়ের পরে আর বসে, দ্যাটের পরে ইজ বসে, দিস এর পরে ইজ বসে, দিস এর পরে আর বসে, দোস এর পরে আর বসে। সো এম ইজ আর, আই হোপ দ্যাট অল দ্য স্টুডেন্টস আর ক্লিয়ার দিস। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে এবং বুঝতে পেরেছো। নেক্সট, এই অ্যামিজারের পাস্ট ফর্ম, অ্যামিজারের পাস্ট রূপ হচ্ছে, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। এই ওয়াজটা সর্বদাই সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে, ওয়ারটা প্লুরাল নাম্বারের ক্ষেত্রে বসে। আমরা প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো লিখেছিলাম আমরা এবং এম ইজ আর লিখেছি, এই প্রেজেন্ট ফর্মে যে ইজ এবং এম এই দুটির ক্ষেত্রে যে আমরা যে সাবজেক্টের ক্ষেত্রে ইজ এবং এম বসিয়েছিলাম, প্লুরাল অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ বসে। আর যে সাবজেক্টগুলির পরে আমরা আর বসিয়েছি পাস্ট টেন্সের ক্ষেত্রে সেগুলি হয়ে যাবে ওয়্যার। দেখি, লুক এট দ্য বোর্ড। আই ওয়াজ, আয়ের পরে কেন ওয়াজ হলো? আয়ের পরে ওয়াজ হলো এই কারণের জন্য যে আইটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে সিঙ্গুলার নাম্বার বলে আয়ের পরে ওয়াজ বসলো। ইউটা প্লুরাল নাম্বার বলে ইউর পরে সবসময় ওয়ার বসলো। হিটা সিঙ্গুলার নাম্বার বলে হিয়ের পরে ওয়াজ বসলো। শিটা সিঙ্গুলার নাম্বার বলে শিয়ের পরে ওয়াজ বসলো। ইটটা সিঙ্গুলার নাম্বার বলে ইটের পরে ওয়াজ বসলো। দেটা হচ্ছে প্লুরাল নাম্বার, এই জন্য দের পরে সবসময় ওয়ার বসে। উইটা প্লুরাল নাম্বার, এই জন্য ওয়ের পরে ওয়ার বসে। দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এই জন্য দ্যাটের পরে ওয়াজ বসলো। দিসটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এই জন্য দিসের পরে ওয়াজ বসলো। দিস মানে এইগুলি, অর্থাৎ এইগুলি, সেই জন্য দিসটা হচ্ছে প্লুরাল নাম্বার, এই জন্য দিসের পরে ওয়ার বসলো। দোস প্লুরাল নাম্বার, এই জন্য দোসের পরে ওয়ার বসলো। আমরা সেন্টেন্সের মাধ্যমে দেখি। আই ওয়াজ, যেমন বলি আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডক্টর ছিলাম। আই ওয়াজ এ ব্যারিস্টার, আমি একজন ব্যারিস্টার ছিলাম। আই ওয়াজ এ গুড ফার্মার, আমি একজন ভালো চাষি ছিলাম। সো আয়ের পরে সবসময় ওয়াজ বসে এবং এইভাবে তোমাকে কি করতে হবে? সেন্টেন্সগুলোকে মেক করতে হবে এবং অ্যামিজারের সঠিক ব্যবহার হচ্ছে এইভাবে তোমাকে শিখতে হবে। ইউ ওয়ার এ ব্যাড পারসন, তুমি হচ্ছে খারাপ মানুষ, তুমি হচ্ছে খারাপ ব্যক্তি। ইউ আর এ গুড পারসন, তুমি হচ্ছে ভালো ব্যক্তি। ইউ ওয়ার এ হ্যাপি ফ্যামিলি, তোমরা ছিলে ভালো সুখী পরিবার। সো ইউ ওয়ার, হি ওয়াজ এ গুড প্লেয়ার, হি ওয়াজ ড্রাইভিং এ কার, হি ওয়াজ
cooking rice. He was looking at me. So she was cooking rice. সে ভাত রান্না করছে. She was helping me. সে আমাকে সাহায্য করছে. She was doing the work. সে কাজটি করছে. So dear learners, বুঝতেই পারছো যে কিভাবে হচ্ছে where was. It was my pen. It was my marker. It was my duster. It was my board. Dear learners, এইভাবে as তুমি চোখের সামনে তুমি যা কিছু দেখছো, চোখের সামনে যে নাউনগুলো তুমি দেখছো, এই নাউনগুলো দিয়ে তুমি কি করো প্রতিনিয়ত এই বিভার্বের সঠিক ব্যবহার তুমি যেভাবে আমি বলছি এইভাবে করার চেষ্টা করো, দেখবে তোমার কাছে খুব সহজেই ইজি হয়ে যাবে এই বিষয়গুলি। তারপরে দেখো দে ওয়্যার মানে তারা ছিল। দে ওয়্যার তারা ছিল, তাহলে তারা ছিল দে ওয়্যার গুড প্লেয়ার, তারা ছিল ভালো খেলোয়াড়। দে ওয়্যার হ্যাপি, তারা সুখী ছিল। দে ওয়্যার স্যাড, তারা দুঃখী ছিল। সো যেমনটা ছিল আর কি। তাহলে দে ওয়্যার এইভাবে। উই ওয়্যার আমরা ছিলাম। উই ওয়্যার মানে আমরা ছিলাম। উই ওয়্যার উইনিং দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতছিলাম। উই ওয়্যার ডুইং দ্য ওয়ার্ক, আমরা কাজটি করছিলাম। উই ওয়্যার টেকিং লাঞ্চ, আমরা লাঞ্চ করছিলাম। সো এগুলি সবই হচ্ছে উইয়ের পরে সবই, অর্থাৎ উইয়ের পরে ওয়্যার বসে। দ্যাট ওয়াজ মাই ওয়াটার বটল, ওটা ছিল আমার ওয়াটার বটল। দ্যাট ওয়াজ মাই হাউস, ওটা ছিল আমার বাড়ি। দ্যাট ওয়াজ মাই বুক, ওটা ছিল আমার বই। ঠিক অনুরূপভাবে দিস ওয়াজ মানে এটা। দিস ওয়াজ মাই পেন, দিস ওয়াজ মাই ডাস্টার, অর্থাৎ প্রেজেন্টে হলে অ্যামিজার, পাস্ট হলে ওয়াজার, সেম একই জিনিস। নেক্সট দিস ওয়্যার মানে এইগুলি। দিস ওয়্যার, আমি যদি বলি দিস ওয়্যার মাই পেনস, এই পেনগুলি আমার ছিল। দিস ওয়্যার মাই পেন্সিলস, এই পেন্সিলগুলি আমার ছিল। দিস ওয়্যার মাই বুকস, এই বইগুলি আমার ছিল। দিস ওয়্যার আওয়ার ল্যান্ডস, এই জমিগুলি আমাদের ছিল। সো দিসের পরে সবসময় ওয়্যার বসে। দোজ ওয়্যার মাই ল্যান্ডস, ওই জমিগুলি ছিল আমাদের। দোজ ওয়্যার মাই পেনস, ওই পেনগুলি ছিল আমাদের। সুতরাং আবার আরও বলতে পারি, যেমন ধরো দোজ হাউস হিজ, বা দোজ ওয়্যার হাউস হিজ, ওই বাড়িগুলি ছিল তাদের। সো এইভাবে ডিয়ার লার্নার্স তোমরা কি করবে, মোর অ্যান্ড মোর সেন্টেন্স তৈরি করবে। তাহলে আমি সর্বোপরি তোমাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, শোনো, যে আয়ের পরে সবসময় অ্যাম বসে, আয়ের পরে সর্বদাই অ্যাম বসে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে। আয়ের পরে সবসময় অ্যাম বসে, ইয়োর পরে সবসময় আর বসে, অর্থাৎ প্লুরাল সাবজেক্টের পরে সব সময় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্লুরাল সাবজেক্টের পরে সব সময় আর বসে। পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে সব সময় প্লুরাল সাবজেক্টের পরে ওয়্যার বসে, প্লুরাল সাবজেক্টের পরে ওয়্যার বসে। সিঙ্গুলার সাবজেক্টের পরে ওয়াজ বসে, প্লুরাল সাবজেক্টের পরে ওয়্যার বসে। প্রেজেন্টের ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ বসে, প্লুরাল সাবজেক্টের পরে আর বসে। আশা করছি তোমরা আজকের এই ভিডিওটি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব। আর তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে। বন্ধুরা, তোমাদের যে বন্ধু বান্ধবীরা রয়েছে তাদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আর এইরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে তোমরা এর পরে ভিডিওটি খুব তাড়াতাড়ি পেয়ে যাও।
আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দ্যাটস টুডে। আসসালামু আলাইকুম।